তিরোলে ফের বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। গতকাল গভীর রাত্রে তিরোল অঞ্চলের কুইন গ্রামে একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পুলিশ তল্লাশি চালায়। অভিযোগ, সেই তল্লাশিতে উদ্ধার হয় বেশ কিছু বোমা ও ধারালো অস্ত্র। ঘটনার পরেই রাজনৈতিক তরজা তীব্র আকার নেয়। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে আগে থেকেই পার্টি অফিসে অস্ত্র ও বোমা মজুত করে রাখা হয়েছিল। বিজেপি নেতৃত্বের দাবি, শুধুমাত্র কুইন গ্রাম নয়, এলাকার আরো একাধিক পার্টি অফিসেও একইভাবে অস্ত্র লুকিয়ে রাখা থাকতে পারে। এই অভিযোগকে সামনে রেখেই আজ সকালে তিরোল খেপাকালীতলা সংলগ্ন তিরোল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আরো একটি তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালানো হয়। বিজেপি কর্মীদের উপস্থিতিতে এবং তৃণমূল নেতাদের তত্ত্বাবধানে এই তল্লাশি হয় বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব কি বললেন শুনুন। তিরোল অঞ্চলে পুইন গ্রামে যে পীরতলায় তৃণমূলের যে কার্যালয় ছিল, সেই কার্যালয়ে কালকে রাত্রে ওখান থেকে শোট, বোম, এমনকি ডাং, লাঠি সমস্ত কিছু সেই কার্যালয়ে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল। সেই ইনফরমেশন আমরা প্রশাসনকে প্রথমে জানাই। প্রশাসন শুদ্ধ থেকে আমাদের দলীয় কার্যকর্তারা থেকে সেখান থেকে প্রশাসন যতটুকু সেখানে যা পেয়েছে প্রশাসন দ্বারা রিকভারি করে সেগুলো নিয়ে গেছে। ওই গ্রামের গোটা তিরোল অঞ্চলের সন্ত্রাস চালাবার যে পরিকল্পনা তৈরি হয়, যে প্ল্যানিং তৈরি হয়, সেটা ওই তৃণমূলের হারমাদরা ওইখান থেকে বসে ঠিক করে। তিরোল অঞ্চলের সকল মানুষকে ওরা ভয়ভীতি সৃষ্টি করে রাখে, দাবিয়ে রাখে। ওখান থেকেই মানে ওদের ভোটের পরিকল্পনা, ভোটের স্ট্র্যাটেজি, মানুষকে কিভাবে ধমকে চমকে ভোট আদায় করবে, সেই পরিকল্পনা ওখান থেকে পুরো প্ল্যানিং মাফিক চলে। কাজী পাপ্পুর নেতৃত্বে কালকে আমরা যতটুকুন খবর পেয়েছি যে ভোট পরবর্তী সন্ত্রাস গোটা অঞ্চলে কিভাবে চালাবে, তার জন্য যে সমস্ত শোট, বোমা, লাঠি, বন্দুক ওই পার্টি অফিসে মজুত করেছিল। আনুমানিক মোটামুটি একটা জারের মধ্যে ছিল। সেটা আপনারা ভালো করে জানবেন যে একটা জারের মধ্যে কত কি পাওয়া যেতে পারে, কতটা থাকতে পারে। আর আমরা যেটুকুন দেখেছি শোট অন্তত 25-30টা শোট আপনাদেরও দেখবেন, ভিডিও হয়তো হবে, আপনাকে দিয়ে দেবো পরে। তো সেই শোট উদ্ধার হয়েছে, পুলিশ প্রশাসন রিকভারি করে সেগুলোকে নিয়ে গেছে। যাদের এগেনস্টে আমি নাম বলছি, টোটাল গ্যাংটাকে পুলিশ ধরে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা যেন এরা কোনো মতে কোনোভাবে ছাড়া না পায়। এরা ছাড়া পেলেই এলাকাতে আবার সন্ত্রাস করবে। আমরা সেই মারফত আমাদেরও স্পেসিফিক এখানে কিছু খবর ছিল, থাকতে পারে। তো আমরা সেই মারফত আজকে তিরোল কালীতলা যে এদের তৃণমূল কার্যালয় আছে, সেই কার্যালয়ে আমরা সকল দলগতভাবে উদ্যোক্ত হই যে সকালে গিয়ে ওই পার্টি অফিসটা আমরা খুলে ওর ভিতরে কি আছে না আছে আমরা দেখব। তা আমরা প্রথমে পার্টি অফিস খুলিনি, ওদের তৃণমূলের যে এখানের কার্যকর্তারা ছিল বা অঞ্চল সভাপতি এদের ছিল, তাদেরকে আমরা ডাক করাই। যথারীতি তারা এসেছে। তারা প্রথমে পার্টি অফিস চাবি তাদের কাছে ছিল, সেই চাবি তারা নিজেরা প্রথমে খুলেছে। তারা ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা পিছন থেকে প্রবেশ করেছি। খুলে দেখলাম স্পেসিফিক কিছু এখানে সেরকমভাবে কিছু এখানে পাওয়া যায়নি। তো সেটা জানিনি, রাতের অন্ধকারে এটা কিছু করতে পারে, বার করে নিতে পারে। তো আজকে আমাদের সেই খবর, যেহেতু একটা পুইন পাশের গ্রাম আমার, তো সেখান থেকে এই জিনিস যদি পার্টি অফিস তৃণমূলের কার্যালয়ে যদি এই জিনিস উদ্ধার হতে পারে, তাহলে আমার মনে হয় প্রতিটা কার্যালয়ে তাদের এরকম স্ট্র্যাটেজি সাজানো ছিল। তা সেগুলো হয়তো কিছু কেমন কার্যালয় থেকে রিকভারি করতে পারেনি, কিছু কেমন কার্যালয় থেকে রাতের অন্ধকারে রিকভারি করে সরিয়ে দিয়েছে। তো এটা আমরা পুলিশ প্রশাসনকে জানাবো যে বিশেষ করে তৃণমূলের যেখানে যা কার্যালয় আছে সেগুলোর উপর যেন পুলিশ প্রশাসন ভালো করে নজর দেয়। কুইনের দলীয় কর্মীরা অভিযোগ করছে যে পাপ্পুর কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে অনুমান করছে। হ্যাঁ, আমরা বিগত যে 23-এর পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি তাদের কাছে মেশিন ছিল, তারা সেই মেশিন নিয়ে দাপাদাপি করেছে। মানুষকে ভোট না দিতে যাওয়ার জন্য
সেই মেশিনও পর্যন্ত তারা বার করে দেখিয়েছে। সেটা আমাদের কাছে, আমাদের চোখের সামনে এই ঘটনা ঘটেছিল। আতঙ্ক মানে এলাকার মানুষ এখনও আতঙ্কিত। এরা কখন না কোথায় কি সন্ত্রাস করে দেয়। এরা পারে না এমন কোনো কাজ নেই যে এরা করেনি। বিগত 15 বছরে এই সরকারকে মানুষ খুব কাছ থেকে দেখেছে যে এদের সন্ত্রাসের স্ট্র্যাটেজি কি হতে পারে, আর এরা মানুষকে কিভাবে ভয়ভীতি সন্ত্রস্ত করে রেখেছিল প্রত্যেকটা মানুষ জানে। যে এরা, এই জন্য পুলিশ প্রশাসনকে আমি বারবার অনুরোধ করব যে এদের কার্যালয়ের ওপর নজরদারি রাখতে। এদের মানে একদম কি বলবো, এদের হারমাত বোমা পাওয়া যেতে পারে, তাই তো? পাওয়া যেতে পারে। এদের ওপর যেন পুলিশ প্রশাসন স্ট্রিক্টলি নজর রাখে। কার্যালয় আছে তৃণমূলের, আমরা একটার পর একটা সার্চ করব। আপনার আমার নাম দেবীপ্রসাদ দে, ভারতীয় জনতা পার্টির তিরোল অঞ্চলের অঞ্চল কনভেনার, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট।